আসসালামু আলাইকুম। কোস্ট অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস থার্ড ইয়ারের চ্যাপ্টার সার্ভিস কোস্টিং থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। সার্ভিস কোস্টিং এটা কি? এটা হচ্ছে সেবা প্রদানের খরচ নির্ণয়ের পদ্ধতি। উদাহরণ হচ্ছে বাস, ট্রাক, ট্যাক্সি, বিমান, হাসপাতাল, হোটেল এগুলো কিন্তু সেবা প্রদান করে। তো তারা যে সেবা প্রদান করে তাদের কি পরিমাণ ব্যয় হয়েছে এবং তারা কি পরিমাণ আয় করবে এগুলো হিসাব করার জন্য এই সার্ভিস কোস্টিং এই চ্যাপ্টারটা। তো বর্তমান অধ্যায়ে বাস, ট্রাক, ট্যাক্সি এই তিনটা নিয়ে ম্যাথ পরীক্ষায় আসে, আর বিমান, হাসপাতাল, হোটেল এগুলো নিয়ে আসে না। তো এই জন্য এই তিনটা আমি স্কিপ করলাম। আর এই তিনটা নিয়ে ধারাবাহিক ক্লাসে যতটা ম্যাথের সমাধান তোমাদের বোঝাবো 100% যে কোনো একটা ম্যাথ পরীক্ষায় কমন হবে, কারণ প্রতি বছরই হয়। তো যা আমাদের জানতে হবে, রানিং কিলোমিটার, প্যাসেঞ্জার কিলোমিটার, টন কিলোমিটার্স। একটা বাস দিয়ে আমি উদাহরণ দিই। রানিং কিলোমিটার হচ্ছে যে একটি বাস নির্দিষ্ট দিনে কত কিলোমিটার যাওয়া আসা করে, নির্দিষ্ট দিনে কত কিলোমিটার যাওয়া আসা করে। তারপর প্যাসেঞ্জার কিলোমিটার। প্যাসেঞ্জার কিলোমিটার বলতে বাসটি সকল প্যাসেঞ্জার নিয়ে কত কিলোমিটার যাওয়া আসা করে, বাসটি সকল প্যাসেঞ্জার নিয়ে কত কিলোমিটার যাওয়া আসা করে, এটা হচ্ছে প্যাসেঞ্জার কিলোমিটার। টন কিলোমিটার্স এটা কিন্তু ট্রাকের সাথে যায়। বাস এবং ট্যাক্সির সাথে রানিং কিলোমিটার, প্যাসেঞ্জার কিলোমিটার এই দুইটার হিসাব করতে হয়। আর টন কিলোমিটার যেটা, এটা ট্রাকের সাথে, কারণ ট্রাক বহন করে কত টন মালামাল নিয়ে কত কিলোমিটার টোটাল যাচ্ছে, এটা হচ্ছে টন কিলোমিটার্স। আর এগুলো নির্ণয় করা হয় প্রথমে কেন, বাসের ভাড়া, ট্যাক্সির ভাড়া বা এই যে ট্রাকের ভাড়াটা যাতে নির্ণয় করা যায়, কারণ তারা এই পরিবহনের মাধ্যমে সেবা প্রদান করছে। তো সেবা প্রদান করলে তো তাদের অনেক ব্যয় আছে, যেমন তেল খরচ আছে, রাস্তায় বিভিন্ন সময় টোল দিতে হয়, ড্রাইভারের স্যালারি আছে, এগুলো তো ব্যয়ের মধ্যে পড়ে। সকল ধরনের ব্যয় ছাড়াও তাদেরও তো একটা প্রফিট যোগ করে আয় করতে হবে, তাই না? এটা আমরা সবই জানতে পারবো। তো সেবা প্রদানের খরচ নির্ণয়ের পদ্ধতিতে দেখতে হবে যে আগে কী পরিমাণ ব্যয় হয়েছে। ব্যয় আবার দুই ধরনের, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, ভেরিয়েবল কোস্ট, আরেকটা হচ্ছে ফিক্সড কোস্ট, স্থায়ী ব্যয়। তো ভেরিয়েবল কোস্ট এটা আমি উদাহরণ দিই। পরিবর্তনশীল ব্যয় যেমন ধরো একটা বাস, ট্রাক, ট্যাক্সি যাই হোক না কেন, 1 কিলোমিটার যেতে লাগে 5 কিলোমিটার যেতে লাগে 1 লিটার তেল। এখন ওই বাস, ট্রাক, ট্যাক্সি যত কিলোমিটার যাবে তত বেশি তেল লাগবে, তার মানে এটা পরিবর্তন হয়, এটা হলো পরিবর্তনশীল খরচ। আরেকটা উদাহরণ হচ্ছে যে ড্রাইভারের বেতন, যে বাসটা ড্রাইভার চালাচ্ছে ওই ড্রাইভারের বেতন প্রতি মাসে 10,000 টাকা। এতে করে ড্রাইভার যদি 100, 500, 2,000 কিলোমিটারও যায়, মাসে কিন্তু 10,000 টাকা বেতন পাবে। মানে এই বেতনের কোনো পরিবর্তন নাই। যেটা পরিবর্তন নাই এটা হচ্ছে ফিক্সড কোস্ট বা স্থায়ী ব্যয়, আর যেটা পরিবর্তন হয় এটা তো পরিবর্তনশীল ব্যয়। তো প্রথমে ব্যয় নির্ধারণ করতে হয়, ফিক্সড কোস্ট কোনগুলো আছে অঙ্কের মধ্যে, তারপর ভেরিয়েবল কোস্ট কোনগুলো আছে অঙ্কের মধ্যে, আলাদা করে ব্যয় যোগ করে তারপর প্রফিট যোগ করে পরবর্তীতে ভাড়াটা নির্ণয় করা হয়। আমরা যখন একটা ম্যাথের সমাধান করব সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন একটা ম্যাথ সমাধান হয়ে যাক। A person owns a bus which runs between Rajshahi and Dhaka at a distance of 30 kilometers. তো একজন ব্যক্তি নিজের একটা বাস রাজশাহী থেকে ঢাকা 300 কিলোমিটার দূরত্বে যায়। It runs one upward and one downward journey per day. একদিনে এটা বাসটা একবার যায় একবার আসে। প্রথমে রাজশাহী থেকে ঢাকা যায়, আবার ঢাকা থেকে রাজশাহী আসে। তার মানে প্রতিদিন কয়টা টিপস হলো? 2টা টিপস। একবার যায় একবার আসে, 2টা টিপস। ইটস ক্যাপাসিটি ইজ 40 প্যাসেঞ্জার্স অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ 80% ইজ ফুল। যে এটা প্যাসেঞ্জারের আসন সংখ্যা বা ধারণ ক্ষমতা 40 জন, সম্পূর্ণ বাসের মধ্যে 40 জন প্যাসেঞ্জার যাত্রী ধরে।
আর সবসময় কিন্তু 80% 80% ফুল থাকে। তো 40-80% কত? 40-80 4 32, অর্থাৎ 32 জন নিয়ে বাসটা যাওয়া আসা করে। ওকে, আদার ইনফরমেশন আর ইজ ফলোজ। ডেপ্রিসিয়েশন ইজ টু বি চার্জ অন দি কস্ট অফ দি বাস। বাসের মূল্যের উপর অবচয়টা নির্ণয় হবে। যে বাসটা কিনা হয়েছে এটাও তো একটা ব্যয়। প্রতি বছর প্রতিদিন যে বাসটা ব্যবহার করা হচ্ছে, ব্যবহারের কারণে যে ব্যয় হয় তার নামও তো অবচয়। ফার্স্ট ইয়ার থেকে যারা আমার অ্যাকাউন্টিং ক্লাস করেন তারা অবচয় সম্পর্কে জানেন। তারপরে একটা উদাহরণ দেই, যেহেতু এটা প্রথম ক্লাস। উদাহরণ হচ্ছে যে আমার ব্যবসায়ের জন্য একটা যন্ত্র আমি ক্রয় করলাম 10,000 টাকা দিয়ে, 3 মাস ব্যবহার করলাম। এখন যদি বিক্রি করতে চাই 7,000 টাকায়, বিক্রি করতে চাই 10,000 তো আর পাবো না, 7,000-ই বিক্রি করলাম। 3,000 কমে গেল ব্যবহার করার কারণে। এক পর্যায়ে এই যন্ত্রটা একেবারেই অকেজো হয়ে যাবে ব্যবহার করার কারণে। পরবর্তীতে নতুন করে আরও একটা যন্ত্র ক্রয়ের প্রয়োজন পড়বে। ব্যবসায়ের নগদ টাকা থেকে তখন নগদ টাকা নিয়ে পুনরায় যন্ত্রটা ক্রয় করতে হবে। ব্যবহার করার কারণে যে 3,000 টাকা কমে গেল, এটাই অবচয়। আর অবচয় হিসাব রাখা হয় কারণ এটা পরবর্তীতে আবার নতুন করে কেনার প্রয়োজন পড়বে। বাসটাও ঠিক একই রকম। বাস কিনেছি, এটা ব্যবহার করছি, এটা প্রতিদিন অবচয় হচ্ছে, এক পর্যায়ে এটার চালানো যাবে না, নতুন করে আরেকটা কিনতে হবে, তাহলে হিসাবটা রাখতে হবে। ওকে, তো রিকোয়ার্ড হচ্ছে ক্যালকুলেট দি কোস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। 1 কিলোমিটারে একজন প্যাসেঞ্জারকে কত টাকা ভাড়া দিতে হবে। অ্যান্ড রাজশাহী টু ঢাকা ফেয়ার পার প্যাসেঞ্জার। কোস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, অর্থাৎ প্রতি কিলোমিটারে একজন প্যাসেঞ্জারে কী পরিমাণ ব্যয়, আর রাজশাহী টু ঢাকা ফেয়ার পার প্যাসেঞ্জার। প্রথমটা হচ্ছে কোস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, যে একজন প্যাসেঞ্জারের প্রতি কী পরিমাণ ব্যয় হয় সেটা। দ্বিতীয়টা হচ্ছে রাজশাহী টু ঢাকা ফেয়ার পার প্যাসেঞ্জার। ফেয়ার মানে ভাড়া, রাজশাহী থেকে ঢাকা যেতে কী পরিমাণ ভাড়া দিতে হবে সেটা বাইর করো। অতএব আমাদের মাথায় এখন একটা কথা আসবে যে আমরা যে যাওয়া আসা করি, প্রতিদিন যাতায়াত করি গাড়ির মাধ্যমে, তারা ভাড়াটা নির্ণয় করে কিসের ভিত্তিতে, কোন হিসাবে? এই হিসাবে। আজকে আমি যেরকমভাবে হিসাবটা করব ওই হিসাবে তারা গাড়ি ভাড়াটা নির্ণয় করে থাকে। এখানে ভ্যালু অফ বাস, বাসের মূল্য 30 লক্ষ টাকা। রোড লাইসেন্স ফি পার ইয়ার, প্রতি বছরে রোড লাইসেন্সের ফি দিতে হয় 6,000 টাকা। তো প্রতি বছরে যেহেতু রোড লাইসেন্সের ফিটা দিতে হয় প্রতি বছরে, তাহলে তো এটা ফিক্সড, কারণ এটার কোনো পরিবর্তন নাই। ইন্স্যুরেন্স লাইসেন্স পার ইয়ার, প্রতি বছরে ইন্স্যুরেন্স লাইসেন্সের ফিটা দিতে হয়, তখন 5,000, এটাও ফিক্সড কারণ প্রতি বছরে দিতে হয়। গ্যারেজ রেন্ট পার ইয়ার, প্রতি বছরে গ্যারেজের ভাড়া, তুমি গাড়ি রাখো আর নাই রাখো, বছরে তুমি 10 মাস রাখো আর 2 মাস নাই রাখো, ভাড়া কিন্তু দিতে হবে, মানে এটা পরিবর্তন হয় না, দিতেই হবে। 24,000 হতে হবে, এটা ফিক্সড। ড্রাইভার স্যালারি পার মান্থ, অবশ্যই এটা ফিক্সড বেতন। ব্রিজ টুল, এখানে আছে ব্রিজ টুল পার টিপ। আমি যদি টিপ দিই তাহলে আমাকে এই ব্রিজ টুলটা দিতে হবে প্রতি টিপে 1200 টাকা করে। আর এখানে টিপস না দিলে, আমি যদি না চাই, দিতে হবে না, তার মানে এটা পরিবর্তন হয়। সুতরাং এটা পরিবর্তনশীল খরচ, সহজ এগুলা। রোড এক্সপেন্স পার টিপ, প্রতি টিপে রোডের সাধারণ খরচ, রোডের খরচ। আমি যদি টিপ দেই তাহলে দিতে হবে, না হলে দিতে হবে না। রোড এক্সপেন্স, তাহলে এটা ভেরিয়েবল, পরিবর্তনশীল। ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার ইয়ার, ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার ইয়ার, যেটা প্রতি বছরে নির্দিষ্ট 24,000 ফিক্সড। কোস্ট অফ পেট্রোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে পেট্রোলের মূল্য হচ্ছে 80 টাকা। মান্থলি অফিস এক্সপেন্স, এটা শুধু আমরা তথ্য জানলাম যে 1 লিটার পেট্রোলের মূল্য 80 টাকা। মান্থলি অফিস এক্সপেন্স, মাসে অফিসের খরচ 4,000। মান্থলি অফিস স্টাফ অ্যান্ড কন্ডাক্টর স্যালারি, অফিস এবং কন্ডাক্টরের স্যালারি 12,000, তো এটাও তো ফিক্সড। কিলোমিটার রান পার লিটার, 1 কিলোমিটারে যায় 10, 1 লিটারে যায় 10 কিলোমিটার, আর 1 লিটারের মূল্য হচ্ছে 80 টাকা। হিসাবটা অঙ্কের মধ্যে করতে হবে। এটা তো একটা তেল খরচ, পেট্রোল কোস্ট, পেট্রোল কোস্টটা বাহির করতে হবে যে আসলে কী পরিমাণ লাগে, গাড়ি তো আর এমনি এমনি চলে না। তারপর মেনটেনেন্স কোস্ট পার কিলোমিটারে 5 টাকা, প্রতি কিলোমিটারে মেনটেনেন্স কোস্ট এখানে 5 টাকা করে আছে। তো যত কিলোমিটার টোটাল যাওয়া আসা সেটা দ্বারা 5কে গুণ করে হিসাবটা পাওয়া যাবে। টায়ার কোস্ট অ্যালোকেটেড পার কিলোমিটার, প্রতি কিলোমিটার টায়ার কোস্ট 2 টাকা 50 পয়সা করে। যত কিলোমিটার যাওয়া আসা সেই নিয়ে খরচটা। লাইফ অফ বাস 5 ইয়ার্স, মানে এই বাসটা 5 বছর চালানো যাবে, মূল্য হচ্ছে 30 লক্ষ টাকা। এখন আমি সরাসরি অঙ্কের সমাধানে যাই, তোমরা দেখবে যে একেবারে সহজ লাগতেছে এবং 100% কিন্তু আমি যে ম্যাথগুলো বুঝাবো আমার পেইড কোর্সে 100% ম্যাথগুলো থাকবে।
তো এখন পর্যন্ত যারা আমার ক্লাস থেকে উপকৃত হয়েছেন, তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন এই নম্বরে যোগাযোগ করে আমার পেইড কোর্সে যুক্ত হয়ে যায়। আর কোর্সে যুক্ত হওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করতে হবে। এখন সমাধানটা দেখো। প্রথমে যে ওয়ার্কিংটা করতে হয়, যে এই বাসটা আসলে টোটাল কত কিলোমিটার যায়, একজন প্যাসেঞ্জারের 1 কিলোমিটারে কী পরিমাণ খরচ হয় সেটাও বাইর করার প্রয়োজন। যেমন ক্যালকুলেট দি কোস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, প্যাসেঞ্জারের 1 কিলোমিটারে কত টাকা খরচ হয় সেটাও বাইর করতে হবে। এবং রাজশাহী থেকে ঢাকা যেতে একজন প্যাসেঞ্জারের কত টাকা ভাড়া দিতে হবে সেটাও বাইর করতে হবে। দেখো, প্যাসেঞ্জার কিলোমিটার বাইর করার জন্য আগে দেখতে হবে যে বাস তো একটা 300 কিলোমিটার যাওয়া আসা করে, একবার যায় একবার আসে, তার মানে 2টা টিপস। ওকে, তারপর এই জায়গায় আসছে এখানে 1 মাসের হিসাবের ভিত্তিতে আমরা বাইর করে নিব। এখানে কোস্ট পার ইয়ার দেওয়া আছে, আবার কিছু তথ্য এখানে পার মান্থও দেওয়া আছে। তো 1 মাসের হিসাবের ভিত্তিতে আমাদের সঠিক হিসাবটা চলে আসবে। কিভাবে দেখো, 300 কিলোমিটার যাওয়া আসা করে, প্রতিদিন একবার যায় একবার আসে, মানে 2বার। তো মাসে তো 30 দিন, তো 30 দিনে কত কিলোমিটার হয়? এখন যদি আমরা হিসাবটা বাইর করতে চাই, রানিং কিলোমিটার মানে বাসটা আসলে কতদিন, নাম্বার অফ ডেজ মানে 30 দিনের হিসাবটা আমরা করতেছি। দূরত্ব কতটুকু যাচ্ছে, 300 কিলোমিটার, কতদিন যাচ্ছে, মাসে 30 দিন, 30 দিন যাচ্ছে। নাম্বার অফ ট্রিপস প্রতিদিন কত সময় যাচ্ছে, 2বার যাচ্ছে। তাহলে 2 গুণ 30 গুণ 300 যদি গুণ করি, তাহলে মাসে 30 কেন, নাম্বার অফ ডেজ 30 দিন মানে 1 মাস, মাসে কত কিলোমিটার বাসটা যায় সেটা আমরা পেয়ে যাই। তো এটা আমরা গুণ করে নিচ্ছি এখানে। রানিং কিলোমিটার পার মান্থ প্রতি মাসে, এই জায়গায় 300 গুণ 30 দিন যায়, প্রতিদিন 2বার যায়, টোটাল যদি এটা গুণ করি হবে 18,000 কিলোমিটার। 18,000 কিলোমিটার টোটাল যায়, এটা তো আমরাও বুঝতে পারি। একটা টিপে 300 কিলোমিটার যায়, প্রতিদিন 2বার, 600। তাহলে 30 দিন যাওয়া আসা করে, 30 আর 600 গুণ করে মাসে 18,000 কিলোমিটার এই বাসটা যাওয়া আসা করে। এখন 18 কিলোমিটার এই যে বাসটা যাওয়া আসা করে কতজন প্যাসেঞ্জার নিয়ে যায় সেটা গুণ করে বাহির করলেই আমরা প্যাসেঞ্জার কিলোমিটারটা পেয়ে যাব। কতজন প্যাসেঞ্জার কিলোমিটার মানে টোটাল সকল প্যাসেঞ্জার মিলিয়ে 1 মাসে কতজন প্যাসেঞ্জার নিয়ে কত কিলোমিটার যায়, সব মিলিয়ে সকল প্যাসেঞ্জার নিয়ে কত কিলোমিটার বাসটা গেল, সকল প্যাসেঞ্জার নিয়ে, এটাই হচ্ছে প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ। যেমন আমি যদি হিসাবটা এভাবে করি, যে বাসটা যায় প্রতিদিন এক ট্রিপে 300 কিলোমিটার, মাসে যায় 30 দিন, প্রতিদিন 2টা টিপস দেয়। এখন প্যাসেঞ্জার কতজন যায় সেটার হিসাব আছে, যে বাসে জায়গা ধরে 40 জন যাত্রীর 80% ফুল থাকে, তাহলে 40-এর 80% হবে 32 জন। আমি হিসাবটা এইভাবে করে নিতে পারি, 40 গুণ 80%, অর্থাৎ 32 জন আসবে। তো এই যে এটার যদি হিসাবটা আমি বাইর করি, 40-এর 80% তো 32, অর্থাৎ এই 3টা গুণ করলে তো আগের মতো 18,000 হবে। 18,000কে 32 দ্বারা গুণ করে 32 জন যাত্রী যায়। তো টোটাল যাত্রী নিয়ে কত কিলোমিটার গেল, টোটাল যাত্রী নিয়ে কত কিলোমিটার গেল সেই হিসাবটা আমরা এখানে পেয়ে যাই। তাহলে দেখা যাচ্ছে এখানে হিসাবটা আসবে 5,76,000 প্যাসেঞ্জার কিলোমিটার। প্যাসেঞ্জার কিলোমিটার মাসে 18,000 কিলোমিটার এই বাসটা যাওয়া আসা করে। তো 32 জন করে প্রতিদিন প্যাসেঞ্জার নিয়ে যায়, তাহলে এই 32 দ্বারাই 18,000কে গুণ করলে প্যাসেঞ্জার কিলোমিটার, টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার সেটা বাইর হয়ে যায়। এখন পার্টিকুলার্স কোস্ট পার মান্থ প্রতি মাসের হিসাব, কোস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার এই যে প্যাসেঞ্জার নিয়ে যাওয়া আসা হয়েছে, 1 প্যাসেঞ্জার কিলোমিটারে কী পরিমাণ ব্যয় হয় সেটা এখানে বাইর করতে হবে। আগে ম্যাথটা শেষ করি। এখন প্রথমে ফিক্সড কোস্ট, তারপর ভেরিয়েবল কোস্ট সবই এখানে আনা হবে। দেখো, রোড লাইসেন্স ফি পার ইয়ার 6,000,
তার মানে পার ইয়ার মানে 1 বছরের, আমার 12 মাসের 1 মাসের হিসাবের প্রয়োজন, সুতরাং এই 4000কে 12 দিয়ে গুণ করে আনবো। ইন্স্যুরেন্স লাইসেন্স পার ইয়ার 5000, 12 দিয়ে গুণ করে না ভাগ করে আনবো, 12 দিয়ে ভাগ করে আনবো। গ্যারেজ রেন্ট পে পার ইয়ার 12 দিয়ে ভাগ করে নিয়ে আসা হবে। ড্রাইভার স্যালারি 12 দিয়ে ভাগ। ডিস টুল যেটা, এটা তো ভেরিয়েবল। রোড এক্সপেন্স এটাও ভেরিয়েবল। ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার ইয়ার 12 দিয়ে ভাগ। কস্ট অফ পেট্রোল এটা এখন আনবো না। মান্থলি অফিস এক্সপেন্স, মান্থলি অফিস এক্সপেন্স যেটা প্রতি মাসের তো মান্থলি বলেই দিছে, তো এটা আমি 12 দিয়ে তো ভাগ করার প্রয়োজন নাই, ফিক্সড কস্টের মধ্যেই নিয়ে আসবো, তাই তো। এটা মান্থলি অফিস এক্সপেন্স, মান্থলি এটা বলে দিছে। ওকে, তারপর মান্থলি অফিস স্টাফ অ্যান্ড কন্ডাক্টর স্যালারিস আলাদা করে দেওয়া আছে, তো মান্থলি বলা হয়েছে, 12 দিয়ে ভাগ করার প্রয়োজন নাই। এখন মেনটেনেন্স কোস্ট, টায়ার কোস্ট, বাদ বাকি যেগুলো, এগুলো তো ভেরিয়েবল আনবো না, যতটা চিহ্নিত করলাম সেগুলোই নিয়ে আসছে। তো রোড লাইসেন্সের পরিমাণ এটা ছিল 6000, 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করে টাকা হবে 500। ইন্স্যুরেন্সের পরিমাণ 5000, 12 দিয়ে ভাগ করো, টাকা হবে 417। গ্যারেজ রেন্টের পরিমাণ 24000, এটা বছরে দেওয়া, 12 দিয়ে ভাগ করো, তাহলে টাকার পরিমাণ হবে এখানে 2000। ড্রাইভার স্যালারি, ড্রাইভারের স্যালারি কীরকম দেওয়া আছে দেখি। ড্রাইভার স্যালারি পার মান্থ, ওকে, তো পার মান্থ যেটা, এটা তো 12 দিয়ে ভাগ করার প্রয়োজন নাই, পার ইয়ার থাকলে 12 দিয়ে ভাগ। ড্রাইভার স্যালারি পার মান্থ, তো এটা খেয়াল রাখতে হবে পার মান্থ নাকি পার ইয়ার। কত টাকা? 10,000। ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ 24,000, এটা পার ইয়ার ছিল, এটাকে 12 দ্বারা ভাগ করো, টাকার পরিমাণ 2000। অফিস এক্সপেন্স, এটা টাকার পরিমাণ 4000, এটা মান্থলি ছিল। অফিস স্টাফ অ্যান্ড কন্ডাক্টর স্যালারি, টাকার পরিমাণ 12,000। ঠিক আছে, আর তো নাই, সবগুলো নিয়ে আসলাম। তো এটা এখন যোগ করো, যোগ করে টোটাল হচ্ছে 30,917। 1 মাসের খরচ হচ্ছে এখানে 30,917। এখন আমাকে যা করতে হবে যে 1 মাসের খরচ 30,917, কোস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার বাইর করতে হবে, যে প্যাসেঞ্জার কিলোমিটার প্রতি কী পরিমাণ খরচ। 5,76,000 কিলোমিটার প্যাসেঞ্জার আছে টোটাল এখানে। এই 5,76,000 দ্বারা যদি ভাগ করা হয়, একজন প্যাসেঞ্জারের জন্য কী পরিমাণ খরচ সেটা চলে আসে। 5,76,000 প্যাসেঞ্জার, এটা টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার। এই 5,76,000কে যে, এটা দ্বারা যে কোনো খরচকে যদি ভাগ করা হয়, একজন প্যাসেঞ্জারের জন্য 1 কিলোমিটার যেতে কী পরিমাণ খরচ, একজন প্যাসেঞ্জার 1 কিলোমিটার যেতে কী পরিমাণ খরচ চলে আসে। তাহলে 30,917, 1 লক্ষ কত ছিল এটা, 5,76,000। 5,76,000 দ্বারা ভাগ করলে এটা দশমিকে চলে যাবে, 0.053675। ফিক্সড কোস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, 1 কিলোমিটার একজন প্যাসেঞ্জার যেতে ফিক্সড কোস্টের পরিমাণ 0.053675। ওকে, ভেরিয়েবল কোস্টগুলো এখন নিয়ে আসতে হবে। ভেরিয়েবল কোস্ট কী কী আছে? ব্রিজ টোল পার টিপ 1200 টাকা। তো ব্রিজ টোল এটা 1 টিপে 1200, প্রতিদিন যাওয়া আসা করে 2 বার, তাই না? একবার যায় একবার আসে, তাহলে 2 বার 2 দ্বারা গুণ হবে, এবং মাসে 30 দিন, তাহলে 30 দ্বারা আবার গুণ করতে হবে। বিষয়টা বোঝাই তোমাদের। এই ব্রিজ টোল যেটা, এটা প্রতি টিপে 1200, প্রতিদিন যায় 2 বার, তাহলে 2 দ্বারা গুণ হবে, মাসে যায় 30 দিন, তাহলে 30 দ্বারা গুণ করো, তো যেটা আসবে সেটাই উত্তর। বুঝতে পারছো? তারপর এখানে আছে রোড এক্সপেন্স পার টিপ, সেম নিয়মে রোড এক্সপেন্স প্রতি টিপে, যেটা প্রতি টিপে 2400, প্রতিদিন টিপ হয় 2টা, মাসে 30 দিন হয়, তাহলে 30 দ্বারা গুণ করে টাকাটা বসাও। আর কি আছে? আচ্ছা, এই 2টা আগে বসিয়ে দিই। আর ডেপ্রিসিয়েশনের যে হিসাবটা রয়েছে, এটা যে বাসের মূল্য এখানে আছে, বাসের মেয়াদ 5 বছর, আর মূল্য আছে 30 লক্ষ।
সরলরৈখিক পদ্ধতিতে আমরা ভগ্নাবশেষ মূল্য তো অঙ্কের মধ্যে দেওয়া নাই, তো 30 লক্ষ থেকে ভগ্নাবশেষ মূল্য এটা 0 বিয়োগ করে এই মেয়াদ 5 দ্বারা ভাগ করলে অবচয় চলে আসে। তারপর অবচয় 5 দ্বারা ভাগ করলে তো 1 বছরের আসবে, এখন 12 দ্বারা ভাগ করে 1 মাসের অবচয় আনতে হবে, কারণ 1 মাসের হিসাবটা করতেছি। শিক্ষার্থীরা দেখো এখানে বাসের মূল্য কত, বাসের মূল্য হচ্ছে 30 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য নয়। ওকে, এখন মেয়াদ 5 দ্বারা ভাগ করলাম, 5 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 6 লক্ষ টাকা, 5 দ্বারা ভাগ করলে 6 লক্ষ টাকা। আবার 6 লক্ষ যেটা বাহির হবে এটা কিন্তু 1 বছরের টাকা, আবার আমি ভাগ করলাম 12 মাস দ্বারা, 1 বছর মানে 12 মাস, 12 মাস দ্বারা ভাগ করে অবশেষে 1 মাসের টাকা আসবে এখানে 50,000। পিস্টল যেটা, এটার ব্যয় হলো 1200, প্রতিটি টিপ হয় 2টা, মাসে চলে 30 দিন, তাহলে 1 মাসের হিসাব হবে এখানে 72,000। রোড এক্সপেন্স, ব্যয় হলো 2400, টিপ হলো 2টা, প্রতিদিন, প্রতি টিপে 2400 আর 30 দিন চলে, তাহলে টাকার পরিমাণ হবে 1,44,000 টাকা। এখন পরবর্তীতে আর যা আছে এগুলো বসিয়ে দিচ্ছি। এখানে দেখো কোস্ট পার পেট্রোল কিলোমিটারটা আগে তোমাদের বোঝাই। 1 লিটার পেট্রোলের মূল্য 80 টাকা, তারপর কিলোমিটার রান পার লিটার, 1 লিটারে যায় 10 কিলোমিটার, তো টোটাল বাসটা চলে কত কিলোমিটার? 18,000 কিলোমিটার। যেমন এখন তো আমাকে পেট্রোলের ব্যয় বাহির করতে হবে, তাই না? এখানে আছে কোস্ট অফ পেট্রোল পার লিটার, 1 লিটার পেট্রোলের মূল্য 80 টাকা, তারপর কিলোমিটার রান পার লিটার, 1 লিটারে যায় 10 কিলোমিটার। এখন আমাদের অঙ্কের মধ্যে টোটাল এই বাসটা যে রানিং হয় টোটাল 18,000 কিলোমিটারের জন্য কী পরিমাণ ব্যয় হতে পারে এটা আগে আমরা বাইর করে নিই। 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে 80 টাকা, আর 1 লিটার পেট্রোলে যায় 10 কিলোমিটার। তো হিসাবটা আমরা এইভাবে করব, 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে 80 টাকা, 10 কিলোমিটার যায়, তাহলে 10 দ্বারা ভাগ করলে 1 কিলোমিটারের টাকা এখানে চলে আসে। বর্তমান অঙ্কের মধ্যে টোটাল হচ্ছে 18,000, উপরে আছে রানিং কিলোমিটার। আমরা যদি 80কে 10 দ্বারা ভাগ করি তো 1 কিলোমিটারের জন্য পাবো, আর 18,000 দ্বারা গুণ করলে 18,000 কিলোমিটারের জন্য পাবো, তো টোটাল হচ্ছে 1,44,000। পরবর্তীতে আরও যা আছে মেনটেনেন্স কোস্ট আছে, মেনটেনেন্স কোস্ট পার কিলোমিটার 5 টাকা করে, টোটাল 18,000 কিলোমিটার, আর 1 কিলোমিটারে মেনটেনেন্স কোস্ট এখানে 5 টাকা, তো 5কে 18,000 দ্বারা গুণ করে তারপর বসিয়ে দিব। টায়ার কোস্ট এলোকেটেড পার কিলোমিটার 2 টাকা 50 পয়সা করে, 18,000 রানিং কিলোমিটার, 18,000কে 2.50 দ্বারা গুণ করে আমরা এখানে টায়ার কোস্টও বসিয়ে দিব। মেনটেনেন্স কোস্ট এখানে রানিং কিলোমিটার তো 18,000, টোটাল 18,000 যেতে হবে, আর 1 কিলোমিটার যেতে খরচ হয় 5 টাকা, তাহলে এখানে হবে 90,000 টাকা। আর টায়ার কোস্ট 18,000 গুণ প্রতি কিলোমিটারে 2 টাকা 50 পয়সা করে, তাহলে টাকার পরিমাণ হবে এখানে 45,000। ওকে, টোটাল যদি যোগ করে নেই তাহলে 5,45,000 টাকা। এই টাকাকে প্যাসেঞ্জার কিলোমিটার দ্বারা এখন ভাগ করতে হবে। 5,45,000, এখানে প্যাসেঞ্জার কিলোমিটার আছে 5,76,000, ভাগ করলে পাওয়া যাবে 0.946181। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিক্সড কোস্ট হচ্ছে একজন প্যাসেঞ্জার 1 কিলোমিটার যেতে এই টাকা, আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এই টাকা, টোটাল যোগ করলে হবে এখানে 1 টাকা খরচ হচ্ছে।
এখন পর্যন্ত আমরা যা পেয়েছি এটা হচ্ছে যে একজন প্যাসেঞ্জার 1 কিলোমিটার যেতে ওনার কত টাকা খরচ হয়েছে, একটা বাসের কত টাকা খরচ হয়েছে। এখন ঢাকা থেকে রাজশাহী যেতে কী পরিমাণ খরচ হবে। ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। তো একজন প্যাসেঞ্জার 1 কিলোমিটার যেতে যদি খরচ হয় 1 টাকা, তাহলে 300 কিলোমিটারে 300 টাকা। আর সম্পূর্ণ অঙ্ক জুড়ে আরেকটা কথা, বাস যেহেতু চলাচল করতেছে প্রফিট তো অবশ্যই করবে, কিন্তু কী পরিমাণ প্রফিট সেটার উল্লেখ এখানে নাই। এই জন্য আনুমানিক ধরে নিব আমরা টোটাল ব্যয়ের উপর 20% প্রফিট এই বাসটা ধরবে, আনুমানিক ধরে নিব। অর্থাৎ কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। ফেয়ার ঢাকা টু রাজশাহী, ঢাকা থেকে রাজশাহী দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। আমরা কিন্তু এখন ভাড়া নির্ণয় করতেছি 300 কিলোমিটার। ওকে, 300 কিলোমিটার। 1 কিলোমিটার একজন প্যাসেঞ্জারকে নিয়ে যেতে বাসের টোটাল খরচ হয় 1 টাকা, তাহলে 300 কিলোমিটার যেতে টোটাল খরচ হবে এখানে 300 টাকা। ধরে নিলাম এটা প্রফিট করবে টোটাল ব্যয়ের 20%। তো এড প্রফিট ধরে নিলাম 20%। এটা এজিএম, এটা ধরে নেওয়া হয়েছে, সরাসরি অঙ্কের মধ্যে দেওয়া নাই। তো 300 এর 20% হবে 60 টাকা। অতএব টোটাল ভাড়ার পরিমাণটা হবে ফেয়ার ঢাকা টু রাজশাহী পার প্যাসেঞ্জার, প্রতি প্যাসেঞ্জারে ভাড়াটা হচ্ছে ঢাকা থেকে রাজশাহী যেতে 300 কিলোমিটার যাবে, আর প্রফিট সহ 360 টাকা ভাড়াটা দিতে হবে। বাস্তবে বাসের ভাড়া এভাবেই নির্ণয় করা হয়। আশা করছি ম্যাথের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। আর পেড ব্যাচে যারা আসছো পরবর্তী ক্লাসগুলো দেখো।